নমস্কার বন্ধুরা, ছোট বাচ্চাদের রেশন কার্ড কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ 5 বছরের নিচে যে বাচ্চাগুলো, সেই বাচ্চাদের রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার পর কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেক্ট হয়ে যায়। তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে যে প্রসেসটা দেখাবো, সেই প্রসেস যদি আপনারা এই ছোট বাচ্চাদের অর্থাৎ 5 বছরের নিচে যে বাচ্চাগুলো তাদের রেশন কার্ড অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি 100% গ্যারান্টি দিচ্ছি সেই অ্যাপ্লিকেশনটা সাকসেস হবে। তো এই ভিডিওর মাধ্যমে কথা বলে তো আর বোঝাতে পারবো না, একদম এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দিয়েছি যে কিভাবে ছোট বাচ্চাদের রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে হয়, কোন কোন অপশন আমাকে যেতে হবে, কিভাবে যেতে হবে, কি কি করতে হবে, সবকিছু দেখানো হয়েছে। আর সব থেকে মেন যে বিষয় সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড। এই ডকুমেন্টস ঠিকঠাক ভাবে আপলোড করতে পারেন না বলেই কিন্তু রেশন কার্ড অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়। তো এই ভিডিওর মাধ্যমে সেটাও দেখানো হয়েছে যে ডকুমেন্টসটা কিভাবে আপলোড করবেন। তো এই ভিডিওতে আমি বেশি কথা বাড়াতে চাইছি না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে যদি কম্পিউটার না থেকে থাকে তাহলে অবশ্যই মোবাইল দিয়েও কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো চলুন শুরু করুন। এর জন্য আমাদের মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং গুগল সার্চ বারে লিখছি রেশন কার্ড। তো রেশন কার্ড লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনাদের সামনে এই ধরনের অপশন আসবে, অর্থাৎ রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপার্টমেন্ট অফ ফুড আর সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেন পেজ সেটা এখানে ওপেন হবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার বাম দিকে দেখতে পাবেন সিটিজেন হোম, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশন খুলে যাবে, অর্থাৎ সিটিজেন হোমের আন্ডারে 3টি অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর সেলফ সার্ভিস অফ রেশন কার্ড আর সার্ভিস রিগার্ডিং অফিস অ্যাপ্রুভাল, অর্থাৎ আমরা সার্ভিস রিগার্ডিং অফিস অ্যাপ্রুভাল ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করব। তো অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ খুলে যাবে, অর্থাৎ আপনার সামনে এ ধরনের অপশন খুলে যাবে। এবার আপনাকে যেটি করতে হবে, আপনার ফ্যামিলি যে কারো একটি আধার নম্বর এখানে ইনপুট করবেন। অবশ্যই যেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং সেই মোবাইল নাম্বারটা যেন সচল অবস্থাতে থাকে। তো আধার নাম্বার বসিয়ে নিচে একটি কনসেন্ট দেবেন। কনসেন্ট দেওয়ার পর সেন্ড ওটিপি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে। তো সেই ওটিপিটাকে বসিয়ে আপনাকে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করার পর আপনি যে আধার কার্ড নম্বরটি দিলেন তার ডিটেলস দেখাবে। সব যদি ঠিক থাকে ইয়েস এই অপশনে ক্লিক করে নেক্সট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হবে, অর্থাৎ রেশন কার্ড যে ওয়েবসাইট সেটা এখন পরিবর্তন করা হয়েছে, তাই এই ধরনের অপশন আপনার সামনে আসবে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলোতে হাত দেওয়ার দরকার নেই, সব এখানে এখন যুক্ত করে দেওয়া হয়েছে। এখানে যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার রেশন কার্ড কি ক্যাটাগরি রয়েছে, টোটাল ফ্যামিলি কজন হয়েছে, কেওয়াইসি কতজনের করাছে, টোটাল ডিটেলস এখানে কিন্তু দেখাবে। তো এগুলো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং অনলাইন ফর্ম এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন ফর্ম নাম্বার 4 এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে দেখাবে এবং নেক্সট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন এন্ট্রি এই অপশনে ক্লিক করার পর আপনার ফ্যামিলি ডিটেলস দেখাবে। এরপর আপনাকে যেটি করতে হবে নেক্সট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে, অর্থাৎ আমরা এবার যে রেশন কার্ডটিকে এন্ট্রি করতে চাইছি সেই রেশন কার্ডের ডিটেলস আমাকে অবশ্যই এখানে প্রমাণ করতে হবে। যদি 5 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে অবশ্যই আধার কার্ড নাম্বার এন্ট্রি করতে হবে, আর যদি 5 বছরের নিচে হয়ে থাকে তাহলে আমাদের যে বার্থ সার্টিফিকেট সেটা এন্ট্রি করতে হবে। যেহেতু আমি 5 বছরের নিচে করছি তাই আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে বার্থ সার্টিফিকেট যে নাম্বার সেই নাম্বারটা এখানে এন্ট্রি করছি। এরপর আমরা সেই বার্থ সার্টিফিকেট নাম্বারটা আবার রি এন্টার করছি। বার্থ সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করা হলে ভেরিফাই এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর সেই বার্থ সার্টিফিকেট ডিটেলস কিন্তু আমাদের সামনে হাজির হবে। তো দেখুন পুরো ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে কিছু কিছু জিনিস আমাদের এন্ট্রি করতে হবে, নাম দেখাচ্ছে, ডেট অফ বার্থ দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে। তো এখান থেকে জাতি সিলেক্ট করতে হবে, যেটা হবে এসটি ওবিসি যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। তারপর গার্জেন নাম দেখাবে, গার্জেনের সঙ্গে এর সম্পর্ক কি সেটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো যেহেতু ফাদার তাই ফাদার সিলেক্ট করছি। এখান থেকে
যদি কোনো অপশন আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে সিলেক্ট করবেন, না হলে কনফার্ম এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন এ ধরনের অপশন কিন্তু শো করবে। তো দেখুন পুরো ডিটেলস আবারও শো করছে। তো এগুলো দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনাকে যেটি করতে হবে, দেখুন এখানে দুটি কনসেন্ট আপনাকে দিতে হবে। 1 নম্বর 2 নম্বর কনসেন্ট দেওয়ার পর নেক্সট এই অপশনে ক্লিক করবেন, এরপর ইয়েস এই অপশনে ক্লিক করবেন। ইয়েস এই অপশনে ক্লিক করার পর আপনাকে যে অ্যাড্রেস সেটা ফিল করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি অ্যাড্রেস ফুল ফিল থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে অ্যাড্রেস ফুলফিল থাকে না, তাই এখানে অ্যাড্রেসটা আপনাকে ফুলফিল করতে হবে। এরপর চলে আসবেন নিচের দিকে পিনকোড, এগুলো দেখে নেবেন ভালো করে, যদি কোথাও ভুল থাকে সেটাকে ঠিক করে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর চুজ ফাইল, এই অপশনে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে যে দেখুন 5 বছরের নিচে হলেও আমরা একই সাথে কি করব, বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড দুটোকে পরপর স্ক্যান করে নেব। স্ক্যান করার পর যে সাইজে চাইছে অর্থাৎ 300 কেবির মধ্যে, সেই সাইজে আমরা পিডিএফটাকে আপলোড করে দেবো। তো দেখুন আমি বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড দুটোকে একসাথে স্ক্যান করে নিয়েছি। এবার সেই পিডিএফ ফাইলটাকে আমরা চুজ ফাইলে গিয়ে আপলোড করে দেবো। আমি ডেস্কটপে রেখেছি, তাই ডেস্কটপ থেকে আমি এটাকে আপলোড করে দিচ্ছি। ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে এটাকে ফাইনাল সাবমিট করে দিচ্ছি। ফাইনাল সাবমিট করার পর আমাদের সামনে এই ধরনের অপশন কিন্তু চলে আসবে, মানে আপনি যে রেশন কার্ড অ্যাপ্লিকেশন করলেন সেটা সাকসেস। দেখুন এই যে কাস্টমার, এই কাস্টমার আগেও দুবার কিন্তু ফর্ম সাবমিট করেছিল, কিন্তু দুবারই কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই 3 নম্বরের বেলায় আমি এটাকে অ্যাপ্লিকেশন করে দিলাম। আমি 100% শিওর যে এটা কিন্তু কোনোভাবেই কিন্তু রিজেক্ট হবে না।